আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দে গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম, আটক ভিনধর্মী যুবক। শিলচর এনআইটিতে বরাক উপত্যকা ভিত্তিক এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু। যথাযোগ্য মর্যাদায় বীর বাল দিবস পালন করল কাছাড় বিজেপি। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিভ সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, हेल्दी लाइफ। एल्टॉक्सिव सिरप, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। উধারবন্দে এক গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম করতে গিয়ে ভিন্ন ধর্মী এক যুবককে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। উধারবন্দ সমষ্টির বর্ষিনা এলাকার এক গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম করতে গিয়ে ভিনধর্মী এক যুবককে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। এ নিয়ে সোমবার রাত 10টায় এক উত্তেজনা দেখা দেয় বর্ষিনা এলাকায়। ভিনধর্মী যুবক পানগ্রামের প্রথম খণ্ডের বাসিন্দা তমিজ উদ্দিন লস্করের ছেলে রুবেল লস্কর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ ও উধারবন্দ থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য। তারা গিয়ে গ্রামবাসীদের বোঝানোর পর পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষিনার এক গৃহবধূর সঙ্গে রুবেলের অবৈধ প্রেম চলছিল। প্রায়ই রাতে রুবেল এই মহিলার বাড়িতে আসা যাওয়া করত। সোমবার রাতে গৃহবধূর ঘরের সামনে রুবেলের বাইক দেখতে পান স্থানীয় কিছু যুবক। এরপর যুবকরা গ্রামের অন্যান্যদের সাথে যোগাযোগ করার পর গ্রামবাসীরা জড়ো হয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে দেখতে পান রুবেল ও গৃহবধূ নগ্ন অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের দেখে রুবেল পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেল ও গৃহবধূকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। আমরা কদিন তো ঘটনাটা জানি আর কি, রুমলস্কর ঘটনাতে আমরা এটা করতে পারি না। আমরা আজকে আমরা রুমলস্কর দিকির পার তমিলস্করের ছেলে আমরা গ্রামের আমরা রাতে দেরি 10টা সাড়ে 10টা যাই, যাওয়ার গ্রাম বলতে দেখছি বাইক করতে আমরা সবে পাড়াপড়ি যতজন আছে আমরা সবাই ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমরা কইলাম, সবাই ডাক দিয়ে কইলাম মলালা ব্যাপার সব আও, তোমরা সব আসেন। আওয়ার পরে গিয়ে আমরা রুমলস্করে হাতে নাতে ধরছি শিকা দাসের লগে করার পরে আমরা প্রশাসনটা ডাক দিছি। প্রশাসন ডাক দেওয়ার পরে আমরা প্রশাসনের ডাক দিয়ে প্রশাসনের কাছে সবলিয়ে দিলাইছি। তারা উলঙ্গ অবস্থা ধরার পরে আমরা ডাকিয়া আমরা প্রশাসনের কাছে সবলিয়ে দিলাইছি। বর্তমানে তারা কই? বর্তমানে এখন তারা আছে উধারবন্দ থানার। দুজন আমরা এটা পুরা স্বাস্থ্য শাস্তি চাই আর কি। তারা শিলচর এনআইটিতে শুরু হয়েছে বরাক উপত্যকা ভিত্তিক এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির। শিলচর এনআইটিতে শুরু হয়েছে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির। এনআইটির ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বরাক উপত্যকার বিভিন্ন স্কুল থেকে 5 শতাধিক এনসিসি সদস্যরা যোগদান করেছেন। শিবিরে এনসিসি সদস্যদের গুলি চালনা প্রশিক্ষণ থেকে শুরু করে যুদ্ধের বিভিন্ন কৌশল ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শনী চলছে। 21শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। মঙ্গলবার এর প্রশিক্ষণ শিবিরে সামিল হন 3rd আসাম এনসিসি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কর্নেল আমোদ চন্দন। সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমোদ চন্দন বলেন, এনসিসি ক্যাডেটদের বিভিন্ন অস্ত্রের বিষয়ে
প্রশিক্ষণ দেওয়া হবে। 10 দিনের এই শিবিরের ফলে উপকৃত হবেন এনসিসি সদস্যরা। শিবিরের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন এনআইটি রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়। সিএটিসি 107 এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা শামিল হয়েছেন। एनसी सिलचर से हूँ और इस वक्त हम 21 से 30 दिसंबर करीब 550 एनसी कैडेट्स का 10 दिन का रजिस्ट्रेशन कैंप कर रहे हैं, जहाँ पे इनको ड्रिल, फायरिंग, फौजी टैक्टिक्स और बाकी पर्सनालिटी डेवलपमेंट से रिलेटेड काफ़ी सारी एक्टिविटीज़ हमने करी हैं। आज असम राइफल का एक वेपन इक्विपमेंट डिस्प्ले आज हमने करा था कैडेट्स के लिए, और हमारे उस्तादों की टोली ने उनको एक फौजी यूनिट और सेक्शन लड़ाई के दौरान कैसे हरकत करता है, कैसे अटैक करता है और अपने आप को संभालता है, अपना क्या क्या हथियार कैरी करते हैं, क्या क्या सामान है, उसको एक दर्शाया था एक छोटे से लेक्चर और डेमो में। ছোটবেলা থেকে এনসিসি আই হ্যাভ ডান, এনসিসি করেছি এবং এনসিসি শুনেছি, এবং কিন্তু কখনো এরকমভাবে নিজে ইনভলভ হয়নি অ্যাকচুয়ালি। তো আমরা এনআইটির তরফ থেকে এনসিসি ক্যাম্পটা আমরা হোস্ট করছি, এবং আজকের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখলাম। একটা অ্যাক্টিভিটি ওয়ান অফ দেম হাউ কীভাবে অ্যাকচুয়ালি বিপক্ষকে অ্যাটাক করতে পারা হয় তার একটা ডেমো, এটা আমার কাছে খুবই কখনো দেখিনি। তো সেটা একটা খুব ভালো প্রদর্শনী হয়েছে। শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বীর বাল দিবস পালন করলো কাছাড় বিজেপি। বাবা জোরাবর সিং ও বাবা ফতেহ সিং এর ধর্মরক্ষার বলিদানকে মঙ্গলবার বীর বাল দিবস হিসেবে পালন করলো ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। এদিন দলীয় কার্যালয় থেকে এক প্রভাত ফেরি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গুরুদুয়ারা পৌঁছে সমাপ্তি হয়। বিকেল 3টায় দলীয় কার্যালয়ে তৎকালীন সময়ের ঘটনাবলী ও তাদের জীবনী নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন জেলা বিজেপির কর্মকর্তারা। তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, তৎকালীন সময় ভিন ধর্ম গ্রহণের জন্য জোরাবর সিং ও ফতেহ সিংকে অনুপ্রাণিত করা হলেও তারা হিন্দু ধর্মের রক্ষার্থে নিজের দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তী সময়ে মোগল শাসক ঔরঙ্গজেব 26শে ডিসেম্বর দুজন বীরকে জীবন্ত সমাধিস্থ করেছিলেন। বিগত বছরের 9 জানুয়ারি তারিখে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সমগ্র দেশের সঙ্গে শিলচরেও বীর বাল দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বিজেপির কাছাড় জেলা কমিটি। 26শে ডিসেম্বর আমরা জানি ধর্ম রক্ষার্থে অর্থাৎ হিন্দু ধর্ম রক্ষার্থে দশম শিখ গুরু গোবিন্দ সিংজির 2 পুত্র বীর পুত্র, যাদের বয়স 9 বছর, একজনের জোরাবর সিংজি বাবা জোরাবর সিং এবং আরেকজন আছেন বাবা ফতেহ সিং যার বয়স 7 বছর। ওনাদেরকে ওই সময় দশম গুরু শিখ গোবিন্দ সিংজিকে যখন আটক করা হয়েছিল সেই সময় ওনাদেরকে আটক করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছি ওনাদেরকে বলা হয়েছিল বাবা জোরাবর সিংজিকে ফতেহ সিংজিকে যে তোমরা হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, নতুবা তোমাদেরকে মেরে ফেলা হবে। তখন ওরা বলেছিল যে মুসলিম ধর্ম গ্রহণ করলে কি আমাদের মৃত্যু হবে না? তো ওরা বলেছিলেন না, মৃত্যু তো হবে। তো ওনারা বলেছিলেন, এই বালক দুজন বলেছিলেন, বীর বালক বলেছিলেন যে মৃত্যু যদি হয় তাহলে হিন্দু ধর্মের মৃত্যু শ্রেয়। এবং পরে দেখেছি আমরা তৎকালীন মুঘল শাসক ঔরঙ্গজেব ওনাদেরকে এই 26 ডিসেম্বর তারিখে ওনাদেরকে জীবন্ত অবস্থা সমাধিস্থ করেছিলেন, ওনাদের চতুর্দিকে ইটের ওয়াল তুলে দিয়েছিলেন এবং জীবন্ত অবস্থায় দুইজনকে সমাধিস্থ করেছিলেন। এবং আজকে আমরা জানি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বিগত 9 জানুয়ারি তারিখে উনি যেদিন গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি ছিল সেই তারিখে উনি ঘোষণা করেছিলেন যে আজকে আগামী 26 ডিসেম্বর তারিখে বীর বাল দিবস হিসাবে আমরা পালন করব। এবং আজকে আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টির যে দলীয় কার্যালয় থেকে আমরা বের হয়ে এখান থেকে প্রভাত ফেরি করি, আমরা স্থানীয় যে গুরুদুয়ারা আছে সেখানে গিয়ে আমরা আমাদের এই আজকের এই প্রভাত ফেরি শেষ করব। এবং বিকাল 3 ঘটিকায় ওনাদের জীবন আদর্শ নিয়ে এবং তৎকালীন সমসাময়িক যে সমস্ত ঘটনা ছিল সেই ঘটনা নিয়ে আজকে বিকাল 3 ঘটিকায় বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে এক আলোচনা সভা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে কাছাড় কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করল ছাত্রছাত্রীরা। কাছাড় কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষকের বিরুদ্ধে সরব কলেজের ছাত্রমহল। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করে আন্দোলনের মাধ্যমে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কলেজের ছাত্রছাত্রীরা জানান, শিক্ষক জয়দীপ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এখনও বিভিন্ন কমিটিতে বহাল রেখেছেন। এমতাবস্থায় কলেজ প্রশাসন শিক্ষক জয়দীপ বিশ্বাসের অভিযোগকে ঢাকতে সমস্ত বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন কলেজের ছাত্রছাত্রীরা। জয়দীপ বিশ্বাসের উপর ওঠানো অভিযোগ মিথ্যে হলে উপযুক্ত নথিপত্র তুলে ধরার এদিন দাবি জানিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। অন্যথায় জয়দীপ বিশ্বাসের বিরুদ্ধে শীঘ্রই কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। এছাড়াও কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা, ছাত্রছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা সহ শীঘ্রই তাদের কলেজ ইউনিফর্ম প্রদান করার এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। অতিসত্বর তাদের দাবি পূরণ না হলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কলেজ প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্ট একত্রিত হয়েছি আর অফিসকে ঘেরাও করেছি মূলত কয়েকটা কারণ নিয়ে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের কলেজে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের একজন মাননীয় শিক্ষক যার নাম জয়দীপ বিশ্বাস, ওনার নামে অনেক কিছু শোনা যায় যে উনি একটা ফ্রড অ্যাক্টিভিটি করেছেন আসাম ইউনিভার্সিটি থেকে। আর তারপরেও আসাম ইউনিভার্সিটি উনাকে কমিটিতে রাখছে, তারপর আপনি বিভিন্ন কমিটি থেকে রাখছে, ডিএইচিও কিছু করেনি, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনও কিছু করেনি। আমাদের ডাউট হচ্ছে যে ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইং টু সেফগার্ড হিম? হ্যাঁ, সেটা হচ্ছে মেইন কারণ। আর আরও বিষয় হচ্ছে যে আমরা যখন কলেজ থেকে বেরোই এইসব শুনতে পাই যে তোমরা তো কলেজের একটা ফ্রড শিক্ষকের কলেজে পড়ো, এইসব শুনতে পাই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা চাই ওনার বিরুদ্ধে অ্যাকশন হোক, আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা একটা পারফেক্ট অথেন্টিসিটি ডকুমেন্ট চাই যে এটা মিথ্যা বা এটা সত্যি। চুরাইবাড়িতে পুলিশের নাকা চেকিংয়ে TR01 AQ 1928 নম্বরের একটি লরি থেকে 250 কেজি গাঁজা সহ আটক চালক। আগরতলা থেকে লুংশিলংয়ে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়ল চালক সহ গাঁজা বোঝাই লরি। তথ্যমতে আজ মঙ্গলবার সকাল 11টা নাগাদ আগরতলা থেকে লুংশিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আটকা পড়ে TR01 AQ 1928 নম্বরের একটি খালি গাড়ি। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রথমে গাড়ির কেবিন থেকে 110 কেজি গাঁজা উদ্ধার করে। এরপর ধৃত গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদারের দেওয়া তথ্য মোতাবেক গাড়ির অপর একটি গোপন কেবিন থেকে আরও 140 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে মোট 47 প্যাকেটে মোট 250 কেজি গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য 50 লক্ষ টাকা। এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন DCM সঞ্জীব দেবনাথ। এদিকে আটক গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদারের বাড়ি রাজধানী আগরতলার নরসিংগড় 3 নম্বর ওয়ার্ডে। তার বিরুদ্ধে স্থানীয় থানায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। চুরাইবাড়ি নাকা, যেটা 19/8/2023 থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান এটা শুরু হয়েছিল। আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটাকে আপনার দেখবেন TR01 AQ 1928, এই গাড়িটাকে ডিটেইন করি। এই ডিটেইন করার পর যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে 47 প্যাকেটে 250 কেজি গাঁজা পাওয়া গেছে। বাংলার গৌড়ীয় ও লোকনৃত্য উৎসব 2023 30 ডিসেম্বর শিলচরে আয়োজিত হবে। গৌড়ীয় নৃত্যকলা ভারতের 15তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 30 ডিসেম্বর শিলচরের রাজীব ভবন প্রেক্ষাগৃহে বিকেল 5টায় বাংলার গৌড়ীয় ও লোকনৃত্য উৎসব 2023-এর আয়োজন করা হবে। সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান ও উৎসব উপলক্ষে আয়োজিত 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। কর্মশালায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে প্রশিক্ষকের তালিম নেন। কর্মশালায় ডক্টর মহুয়া মুখোপাধ্যায় গৌড়ীয় নৃত্যের তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। কর্মশালা শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রয়াত জয়িতা ভট্টাচার্য স্মৃতি 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান 30 ডিসেম্বর সম্পন্ন হবে। উক্ত কর্মশালায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন তথা আন্তর্জাতিক অতিথি শিল্পী ও প্রশিক্ষক মহুয়া মুখোপাধ্যায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করবেন।
এদিন বিকেলে শিলচর রাজীব ভবনে অমিত লাল মেহরা স্মৃতি মঞ্চে প্রয়াত জয়শ্রী বসু স্মৃতি সন্ধ্যা শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন হিংসের সাথে আড়ি ও সময়ের বিবর্তন শীর্ষক বিষয়ের উপর দুটি নৃত্যনাট্য আয়োজন করার পাশাপাশি গৌড়ীয় নৃত্যানুষ্ঠান, অতিথি শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও ছাত্রছাত্রীদের বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মণিমালা নৃত্য শিক্ষা কেন্দ্র, বংশিতা কলা নিকেতন ও সুধীরানন্দ মিউজিক কলেজের যৌথ সহযোগিতায় আয়োজিত এদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে আইনজীবী অজয় কুমার রায়, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ভাস্কর দাস, অতিথি শিল্পীর দুই সহযোগী সহলি পাল ও সায়ন্তিকা মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই 26 তারিখ থেকে আমাদের কর্মশালা শুরু হয়েছে, আজ থেকে 29 তারিখ অবধি চলবে। 30 তারিখ রাজীব ভবনে আমাদের মূল অনুষ্ঠান অমিত লাল মেহরা স্মৃতি মঞ্চ এবং জয়শ্রী বসু স্মৃতি সন্ধ্যা। এই সন্ধ্যায় থাকবে কর্মশালার গৌরী নৃত্য অনুষ্ঠান, কর্মশালায় যে নৃত্যানুষ্ঠানটা হবে সেই নৃত্যানুষ্ঠান এবং অতিথি শিল্পীদের ওনাদের পরিবেশনা এবং বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে। এবং টুকেটে এবার আমরা বাংলার এবং বরাক উপত্যকার লোকনৃত্য নিয়েই আমাদের অনুষ্ঠান, মূলত কেউ না কারোকে আঘাত করেই চলছে, এটা চলবে সারা জীবন। এটা বেঁচে থাকবে তখনই যখন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। এটার জন্য কোনো দ্বন্দ্ব বা বিবাদ হলে কেউ আমার ব্যানার শিখতে পারে, আমি যদি আমার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি তখন তাকে ওইভাবেই জবাব দেবো। বলে কিছু ছিল না, সেই বাংলার নৃত্যটা কিন্তু উনি সৃষ্টি করে, মানে সৃষ্টি তার জন্য ওনাকে স্রষ্টা বলা হচ্ছে, যে উনি কিন্তু নানান জায়গার থেকে খুঁজে রিসার্চ করে উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। বাংলার নৃত্য, গৌড়ীয় নৃত্য, আপনারা সবাই আসুন। গৌড়ীয় নৃত্য কলাভারতীর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তৃতীয় শতক এবং দ্বিতীয় খ্রিস্টাব্দে 400 বছর হচ্ছে মোটামুটি টাইম পিরিয়ড নাট্যশাস্ত্রের। সেই নাট্যশাস্ত্রের 14 অধ্যায় অর্থাৎ 14 চ্যাপ্টারে আমরা 4 রকম শাস্ত্রীয় নৃত্যের উল্লেখ পাই। কোথাও কিন্তু আজকে ভরতনাট্যম, আজকের ওড়িশি, আজকে কথক, আজকে কথাকালী কোথাও নাম নেই। 4 রকম শৈলী, একটাকে বলছে দাক্ষিণাত্যা, একটাকে বলছে আবন্তী, একটাকে বলছে ওড্র মাগধী, আর একটা বলছে পাঞ্চালী। অর্থাৎ ভারতবর্ষ, আমি আজকের খণ্ডিত ভারতবর্ষ না, অখণ্ড ভারতবর্ষ, আফগানিস্তান থেকে একদম উত্তর বার্মা পর্যন্ত পুরোটা, এই ভারতবর্ষে নৃত্যশৈলীকে, শাস্ত্রীয় নৃত্যশৈলীকে শাস্ত্র অনুসারে 4টে ভাগে ভাগ করা হয়েছে। দাক্ষিণাত্যা মানে দক্ষিণ ভারতের, তার থেকে আজকে প্রেজেন্ট সেঞ্চুরিতে এসে আমরা বিংশ এবং একবিংশ শতকে একটা করে শাস্ত্রীয় নৃত্য পুনরুদ্ধার হয়েছে। আমরা আজকে পেয়েছি ভরতনাট্যম, কথাকালী, মোহিনীআট্টম, কুচিপুড়ি মেজর ফর্ম। তার পাশাপাশি তারপরে আরও অনেক ট্রেডিশনাল ফর্ম আছে, যক্ষগানা, প্রেরণী, কাংসা নাটকম, মীনাক্ষী নাটকম, এরকম। সেই ওড্রমাগধী থেকে আমরা পেলাম ওড়িশি, গৌড়ীয়, ক্ষত্রিয়, রিসেন্টলি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্ষত্রিয়, এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। আমি শাস্ত্রীয় মণিপুরী নাচের কথা বলছি, আমি কিন্তু ফোক মণিপুরি বলছি না, শাস্ত্রীয় মণিপুরী রাস সংকীর্তন। আমরা পূর্ব ভারতের শৈলী গৌড়ীয়, ওড়িশি, ক্ষত্রিয় এবং মণিপুরী। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুরু হলো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শুরু হলো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। মঙ্গলবার শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কীর্তন পরিচালন কমিটির কর্মকর্তারা জানান, বুধবার সকাল থেকে শুরু হবে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। দুপুর 2টায় ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্তি হবে কীর্তনের। অষ্টপ্রহর এই হরিনাম সংকীর্তনে বিভিন্ন অঞ্চলের 5টি কীর্তন সম্প্রদায় অংশগ্রহণ করবেন বলে জানান তারা। বার্ষিক এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেন পরিচালন কমিটির সদস্যরা। সেই নারীটির নাম হচ্ছে মৃষা। মৃষা মানে মিথ্যা, অর্থাৎ এদের সম্বন্ধ হচ্ছে ভাই ভগ্নী, কিন্তু যেহেতু অধর্ম বংশ, তাই
ভাই তার ভগ্নির গর্ভ থেকে ওই রকম একটা পুত্র একটা কন্যা সন্তান উৎপাদন করেছিল। বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য, শান্তির জন্য আমরা যে হরিনাম যজ্ঞের যে আয়োজন করেছি, এই আয়োজনে আপনারা সবাই সমবেত হন। আমরা এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দকে, ভক্তবৃন্দকে আমরা সনিবন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন। আগামীকাল আমাদের এখানে যে হরিনাম যজ্ঞের অষ্টপ্রহর শুরু হবে, দুপুরবেলা যে প্রসাদের ব্যবস্থা আছে এবং পরদিন যে দধিভাণ্ড বঞ্জনের মাধ্যমে যে অনুষ্ঠানের সমাপ্তি হবে, সেই সময় আপনারা সবাই এসে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিয়া তুলিতে এবং শ্রীমন মহাপ্রভু দর্শন করে প্রণাম করে আপনারা প্রসাদ গ্রহণ করে আমাদের কৃতার্থ করিবেন। এবং আমরা এই অঞ্চলের সকল ভক্তবৃন্দকে আমাদের এই নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ, সেই অষ্টপ্রহর হরিনাম যজ্ঞে এসে শ্রীনাম সংকীর্তনের মাধ্যমে শ্রীনাম আস্বাদনের জন্য সবাইকে আমরা সনিবন্ধ অনুরোধ জানাচ্ছি। শিলচর কালীবাড়ি চরে বিশ্বশান্তি কামনায় 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের সূচনা। প্রতি বছরের মতো এবারও শিলচর কালীবাড়ি চরে থাকা অস্থায়ী মণ্ডপে বিশ্বশান্তি কামনায় 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ শুরু হয়েছে। মঙ্গলবার রাত 7টায় অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে কীর্তনের সূচনা হয়। এ নিয়ে কীর্তন কমিটির কর্মকর্তারা জানান, 27 ডিসেম্বর বুধবার ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হবে। এছাড়া দুপুর 12টায় মহাপ্রভুর ভোগারতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হরিনাম সংকীর্তন ও ভোগারতি, শুক্রবার হরিনাম সংকীর্তন ও মহাপ্রভুর ভোগারতি ও দুপুর 12:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হবে। শনিবার 6টায় নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন ও হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে বলে জানান তারা। রাধে রাধে। কালীবাড়ি চর 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আজকে মঙ্গলঘটের জল আনার জন্য আমরা অন্নপূর্ণা ঘাটে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিল 50টা ড্রাগ, তারপরে টাকা ছিল 24টা, আর মহিলা ড্রাগ ছিল 12টা। আমরা র্যালি করে অন্নপূর্ণা ঘাট থেকে মঙ্গলঘাটের জল উঠিয়ে আমরা ক্যাপিটাল পয়েন্ট হয়ে আমার জানিগঞ্জ হয়ে আমাদের কালীবাড়ি চরে প্যান্ডেলে আমরা চলে এসেছি। আপামুর বরাকবালির জনসাধারণের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ, আপনারা সবাই আসবেন কালীবাড়ি চর এই 24 প্রহর নাম যজ্ঞে আপনারা এসে আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি 25 বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠানের সমাপ্তি। বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি 25 বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠানের সমাপ্তি হলো মঙ্গলবার। 4 দিনের এই প্রদর্শনীতে বাইরে থেকে বেশ কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ, অরুণাচল, ত্রিপুরা সহ লামডিংয়ের, উজান, আসামের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীতে 20টি স্টল বসানো হয়েছিল। এতে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন বলে জানান সোসাইটির কর্মকর্তারা। বিপিন পাল সভাস্থলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি অরুণ কুমার পাল, ডাক্তার স্বপন সিনহা, ডাক্তার অভিজিৎ রায়চৌধুরী, নিখিল পাল, প্রদীপ আচার্য প্রমুখ। নমস্কার। আজকে আমরা 25 ডিসেম্বর আমরা বরাক আর্ট ফেয়ার 2023 আমরা শুরু করেছিলাম 23 ডিসেম্বর থেকে। আজকে আমাদের 3 নম্বর দিন, কালকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান। এই আর্ট ফেয়ারটা আমরা গুটি পায়ে আমরা 25 বছর এবার কমপ্লিট করতে যাচ্ছি। সোসাইটি অন্যান্যবার তো আর্ট ফেয়ার করে থাকে, কিন্তু এবার আর্ট ফেয়ারের মধ্যে একটু বিশেষভাবে করা হয়েছে 25 বছরের রৌপ্যজয়ন্তী হিসাবে। আমরা বরাকভ্যালির শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লক্ষ্মীপুর, উদারবন ওই জায়গা থেকেও আমরা পার্টিসিপেন্টসরা এসেছে। এখানে ওরা আর্টিস্টরা নিজস্ব স্টল দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। তারপর বিশেষভাবে আমরা উপকৃত হয়েছি স্বর্ণালী চৌধুরী, উনি আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আর্ট ফেয়ারের এই উদ্যোগটা নেওয়ার জন্য। তাছাড়া আমি এখানের যে প্রত্যেক শিল্পী আছে, যেমন ছোটো কচিকাচারা আছে, ওদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। কালাইন পাইকান দিগরখাল হাই স্কুলের ফুটবল মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজিত। কাটিগড়ার কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত পাইকান দিগরখাল গাঁও পঞ্চায়েতের অধীনে
দিগরখাল হাই স্কুলের ফুটবল মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজিত হয়। আমাদের সংকল্প বিকশিত ভারতের অধীনে দেশের গরিবদের মৌলিক পরিকাঠামো সৃষ্টি এবং ৮০ কোটি ভারতীয়ের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, একই সঙ্গে দুর্বল শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণ ও অধিকার রক্ষা, আদিবাসীদের সর্বব্যাপী উন্নয়ন সুনিশ্চিত করা। এছাড়াও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার দেশের গরিবদের সুরক্ষার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে। সভায় বক্তব্য রাখেন ডিসিএম দেবজিৎ রায়। উপস্থিত ছিলেন দিগরখাল হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ রায়, আশা সুপারভাইজার মিলন নেহার বরভূয়া ও কালাইনের বিডিও বিপ্লব শর্মা, প্রাক্তন এমএলএ অমর জৈন, কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, জিপি সভানেত্রী ছায়ারানী বৈষ্ণব, কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতি, এপি সদস্য গৌতম বৈষ্ণব সহ অন্যান্যরা। 2018 সালে শুরু হয়েছিল 14 এপ্রিলে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির হাত ধরে। সেই প্রোগ্রামটা বা সেই স্কিমটা হলো আয়ুষ্মান ভারত। আমরা লিটারেলি যদি এটা ভাবি তাহলে এটাই বোঝায় যে মানে লং লিভ ইন্ডিয়া, মানে ভারতের আয়ু দীর্ঘ হোক, ভারতের মানুষের আয়ু দীর্ঘ হোক। তো সেই আয়ু দীর্ঘ করতে গিয়ে সরকার দুটাভাবে কাজ করে যাচ্ছে। একটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটাকে আমরা PMJAY বলি সংক্ষেপে, যেটার আওতাভুক্ত 2011 সালে ভারতবর্ষে যে আদমশুমারি বা সেন্সাস বা জনগণনা হয়েছিল, সেটাকে আধার রেখে যে মানুষগুলো গরিব বা দারিদ্র সীমার নিচে পড়ে, তো তাদের দেওয়া তথ্য অনুযায়ী তো ওই মানুষগুলোর জন্য PMJAY কার্ড ভারত সরকার নির্ধারিত করেছে। PMJAY কার্ড আমরা এতদ অঞ্চলে সেটাকে জনপ্রিয়ভাবে আয়ুষ্মান কার্ডও বলে থাকি। সেই কার্ডের বেনিফিট সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদেরকে সবাইকে বলবো। এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে মানুষকে সার্ভিস প্রোভাইড করা বা সেবা প্রদান করা, সেটা থ্রু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। আজকাল শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। উধারবন্দে গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম, আটক ভিনধর্মী যুবক। শিলচর NITতে বরাক উপত্যকা ভিত্তিক NCCর বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু। যথাযোগ্য মর্যাদায় বীর বাল দিবস পালন করল কাছাড় বিজেপি। এখনকার মতো BTN সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।